আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আ ভিসা রিফিউজ কেন হচ্ছে? আজকে আমার আপনি গত সপ্তাহে জমা দিয়েছিলাম কয়েকটা। সেখানে আছে ৫ টা বই রিফিউজ হচ্ছে। তো আমি বইগুলো নিয়ে বসি নাই, নাহলে দেখাতাম। বইগুলা ড্রয়ারে আছে। তো ৫ টা ভিসা রিফিউজ হয়েছে। তো আ তারপর আমি যমুনাতেও গিয়েছিলাম। তো দেখি যে কি অবস্থা না অবস্থা, অনেকদিন ধরে যাই না। মানুষ কিভাবে কি পাচ্ছে। তো কালকে তো বুধবার, আজকে যাইয়া দেখি ইস্যু কেমন, মানুষ কি বলে না বলে। আমি মোবাইল নিয়ে যাই নাই। তো মোবাইল নিয়ে গেলে মানুষ অনেক ধরনের কথা বলে। আর ছোট ইউটিউবার তো, তো এই কারণে আর বলি নাই। আর নিয়েও যাই নাই। যে একটু লজ্জা, লজ্জা লাগে। যাই হোক, তো এবার অনেককে আমি জিজ্ঞেস করলাম, নিম্ন ৫০ থেকে ৮০ জন মানুষ হবে যে, "ভাই ভিসা ইস্যু হার কেমন? ভিসা পেয়েছেন, ভিসা পেয়েছেন?" "না পাইনি।" একই কথা, "না পাইনি, না পাইনি।" অতিরিক্ত এখন রিফিউজ হচ্ছে মেডিকেল ভিসা, বেসিক্যালি মেডিকেল ভিসা। কারণ মেডিকেল ভিসা তো মানুষ পার ডেলি ৭০০-৮০০ জমা দিচ্ছে। ডাবল এন্ট্রি তো মাত্র ২৫ জন। সেই হিসাবে মেডিকেলেরটা জিজ্ঞেস করাটাই প্রয়োজন বেশি। আমি মেডিকেলেরটা জিজ্ঞেস করলাম, অনেক প্রায় আমি ৫০ থেকে ৬০ জন মানুষ জিজ্ঞেস করলাম। এর ভিতরে মনে হয় ১০-১২ জন ভিসা পেয়েছে এবং একজন এর ভিতরে যারা রিফিউজ খেয়েছে, একজনের লিভারের সমস্যা, লিভার একদম মারাত্মক অবস্থা। তারপর আপনার আরেকটা কিডনি ড্যামেজ, হার্টের সমস্যা, এরকম অনেক মানুষ। এর পাশাপাশি দেখলাম আরেকজন বের হয়ে আসতেছে, দেখলাম চিল্লাফাল্লা করতেছে কাউন্টার থেকে চিল্লাতে চিল্লাতে আসতেছে। আমি কি হয়েছে কাকা? কি বলবো? ভিসা আমি আমি দেখো, আমার এই অরিজিনাল পেশেন্ট আমি। আমার এই রিপোর্টগুলা দেখো। হসপিটালে কথা বলো, দেখে দেখো। আমি অরিজিনাল পেশেন্ট। আমি পপুলারের আমার রিপোর্ট আছে, এভিডেসিনার রিপোর্ট আছে, স্কয়ার হসপিটালের রিপোর্ট আছে। তারা এগুলা দেখার পরও তারা নিল না। কেন নিল না? কয় আমি নাকি আ অরিজিনাল পেশেন্ট না, ডুপ্লিকেট কাগজ। আমার বয়স ৩৫, আমার সাথে আমার বাচ্চা যাবে, ছেলে যাবে। আ ছেলের ব ছেলের বয়স কত? কয় ১৮ মতো। ও যাবে, সেটা নিয়ে। কারণ আমার তো আর কেউ নাই যাওয়ার মতো। ওয়াইফ আ যাবে না। ওয়াইফও একটু অসুস্থ, বাচ্চা আছে আবার। আ যাবে না। আমি কইলাম, এখন নেয় নাই কি বলে? তারা বলে যে, "আপনি ফেরত নেন, পাসপোর্ট নিয়ে চলে যান, বাইরে যান, আর নাহলে কিন্তু ব্ল্যাক লিস্ট করে দেব। জমা নিয়ে ব্ল্যাক লিস্ট করে দেব।" ডাইরেক্ট হুমকি। একটা মানুষের সামনে, কতগুলো মানুষ থাকে, তাদের সামনে একটা লজ্জা। তারপর আমি বের হলাম। বেরোনোর পর সিকিউরিটি গার্ডটা বলে যে, "কিছু টাকা-টাকা দেন, আপনার ভিসাটা ও ক জমা দেওয়ার ব্যবস্থা করে দিব।" কয় টাকা চায়? কয় ৳৫,০০০ চায়। চিন্তা করেন। আমি আ বললাম, "দেখেন, কিছু করার নাই। এখন আইভ্যাকস সেন্টার অনেকেই সিন্ডিকেটে ভরা।" আমি বের হওয়ার পর একজনে আমাকে বলে, আইভেকেরই লোক, বলব না, যে, "কলে জমা দিয়ে দিতে পারবো? কয় টাকা নেবেন কলে? আজকে ফাইল দেবেন, বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে পারবো। ২ দিনের ভিতরে কলে জমা দেবেন। হয়তোবা কল আসবে ২ দিনের ভিতরে, হয়তোবা বৃহস্পতিবারও জমা হতে পারে বা রবিবারও জমা হতে পারে।" আমি কেন বলি, এখন বাংলাদেশটা দুর্নীতিতে ভরে গেছে। সব সেক্টরে দুর্নীতি। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে দুর্নীতি মনে হয় আরো বেশি বেড়েছে। আমি আওয়ামী লীগের কোনো প্রমোট করতেছি না। আমি জাস্ট বলতেছি যে, সরকার যাওয়ার পর অনেক দুর্নীতি হচ্ছে। অনেক রাজনৈতিক দল দুর্নীতি করতেছে এখন। এর মাঝখানে ইসলামিক যে দলগুলো আছে, তারা তো জান্নাতি দল, তারাও দুর্নীতি করতেছে। কেউ প্রকাশ্যে, কেউ প্রকাশ ছাড়া। কেউ করে দোকানে, দোকানে চাঁদাবাজি, আর কেউ করে বড়, বড় সেক্টরে যেয়ে চাঁদাবাজি। বড়, বড় অফিসে, বড়, বড় আদালতে যাইয়া একটা চেক দিয়ে আসে, একটা কাগজ দিয়ে আসে, এই একটা অ্যামাউন্ট এই অ্যাকাউন্টে দিয়ে আসবেন। নাহলে অমুক দিন আসবো, চেক দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন। তো দুর্নীতি সবখানেই এখন। হাই কমিশনরা কেন বাদ যাবে? তো এত যে ভিসা রিফিউজ, আসলে যেটা বলার মূল কারণ কেন হচ্ছে ভিসা রিফিউজ? কারণ ভিসা রিফিউজ হচ্ছে যে, তারা এখন ভিসার স্লট কমিয়ে দিচ্ছে। তারা অথেন্টিক, যাদের মনে হচ্ছে, আপনি ধরেন একটা ফাইল, এই যে ফাইলটা আপনি, ওনারা মনে করলো ফটোকপি করে আপনি দিলেন, এই ফটোকপিতে একটু দাগ আসছে বা ময়লা অনেকগুলো থাকে, ময়লায় অনেক কিছু বোঝা যায় না স্পষ্ট, তারা এটা মনে করবে ভুয়া, রিফিউজ সিল মেরে দিবে, শেষ। আবার অনেক গতকালকে আসছে কি, অ্যাটেন্ডেন্সের ভিসা হয়েছে কিন্তু পেশেন্টের ভিসা হয় নাই, পেশেন্টেরটা ব্ল্যাক লিস্ট করেছে। এটা হাস্যকর ছাড়া আর কিছু। আমরা সচরাচর শুনি যে পেশেন্টেরটা হয়, অ্যাটেন্ডেন্সেরটা হয় না। আর এখানে অ্যাটেন্ডেন্সেরটা দেশে, পেশেন্টেরটা দেয় না। কোন পারপাস আপনি দিলেন? পেশেন্ট তো, আপনি পেশেন্টের ওই অ্যাটেন্ডেন্স, যে উপস্থিতি, যে তার সহযোগী হিসাবে। তো সেখানে আপনি পেশেন্টেরটা দিলেন না, অ্যাটেন্ডেন্সেরটা দিলেন। অ্যাটেন্ডেন্সেরটা কেন দিলেন? তা পেশেন্টেরটা দিলেন না কেন? এটা হাস্যকর না? যাক, এইসব পারপাসের কারণে আপনাদের এখন ভিসা রিফিউজ হচ্ছে। আর আপনারা যারা ভিসা
গণহারে রিফিউজড খাচ্ছেন, বা আপনার আইভ্যাক সেন্টার আপনাদেরকে জমা না নিয়ে অপমানিত করেন, তার আইভ্যাক সেন্টারে একটা অভিযোগপত্র আছে, ওইখানে অভিযোগ দিবেন। আর না হইলে মেইল করবেন visahelp.dhaka, এখানে আপনারা মেইল করবেন। ঠিক আছে? আর না হলে আইভ্যাকে কল দিয়ে তার আপনার অভিযোগটা জানাবেন যে কেন এরকম আমাদের সাথে হচ্ছে। আপনারা সবচাইতে অভিযোগপত্র দিবেন, আর না মেইল করবেন। মেইলটা সবচাইতে গ্রহণযোগ্য। মেইল করবেন যে আমাদের সাথে এরকম সিকিউরিটি গার্ডরা এরকম করতেছে। কোন সিকিউরিটি গার্ড করতেছে? তার নামটা জানবেন। কোন আপনি আইভ্যাক সেন্টারে কোন কাউন্টার থেকে আপনার ফাইল জমা নেয়, রুট ব্যবহার করছে, তারা জানাবেন। অনেক এই যে আইভ্যাক সেন্টার অনেকে আছে মনে করে কি আইভ্যাক সেন্টারে চাকরি করছে আমি সেই হ্যাডাম হয়ে গেছি, সরকারি হয়ে গেছে, এরকমের একটা আচরণ করে। আপনার মানে একটা খারাপভাবে আচরণ করে, জমা নিব না, যান। নিব না মানে নিবই না। সুপারভাইজার অনুরোধ করলেও সে শুনে না। মানে তারা এক তো শুনবেন। এইগুলো লিখে আপনি কোন কাউন্টার, ওনার নাম, যে অফিসারটা করে ওই অফিসারটার নামটা জানার চেষ্টা করবেন। ওইটা শোনার পর আপনারা সুন্দর মতো একটা মেইল করে দিবেন। হ্যাঁ, একটা করবেন না, 20-30টা করবেন মেইল। কারণ একটা দেখলে তো দেখবে না, কারণ আপনার মতো অনেকেই করে। কেউ ভিসা রিকোয়েস্ট করে, ভিসা পাওয়ার জন্য করে, কেউ সলার পাওয়ার জন্য করে। হ্যাঁ, তো বাংলাদেশে তো আবেদন করে 200 থেকে 2000-এর মতো। এর ভিতর তো আপনারটা তো রিকোয়েস্ট করে এত মানুষ, আপনারটা তো পিছিয়ে পড়ে যাবে। 20-30টা করলে একটা না একটা চোখে পড়বেই। 2-3 দিন করবেন এরকম, একটু সময় নষ্ট হোক। আপনার এই মেইলের কারণে আরেকটা মানুষ ভিসা পাবে, আরেকটা মানুষ এই এরকমের খারাপ আচরণের থেকে মুক্তি পাবে, আরেকজন উপকৃত হবে। তো আপনারা সবাই মেইল করবেন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে থাকেন তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ নাফি আহমেদের সাথে থাকবেন। ধন্যবাদ।